নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকে আমরা আলোচনা করব অলংকারের 41 নম্বর পর্বটি। তো চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের আলোচনায়। এখানে দেখো অতিশয়োক্তি অলংকারের শ্রেণী বিভাগটি ডায়াগ্রামের সাহায্যে দেখানো আছে। তোমরা সকলেই জানো যে অতিশয়োক্তি অলংকারকে 5টি শ্রেণীতে বা বিভাগে ভাগ করা যায়। সেগুলি হলো যথা কয়ে ভেদে অভেদ অতিশয়োক্তি, ক্ষয়ে অভেদে ভেদ অতিশয়োক্তি, গয়ে সম্বন্ধে অসম্বন্ধ অতিশয়োক্তি, ঘয়ে অসম্বন্ধে সম্বন্ধ অতিশয়োক্তি এবং উময়ে কার্য কারণের পর বা পর্য বিপর্যয় অতিশয়োক্তি। এর প্রথম 4টি বিভাগ আমরা এর আগের পর্বগুলিতে আলোচনা করে এসেছি। আজকের পর্বে আমরা এর অন্তিম বিভাগ অর্থাৎ উময়ে কার্য কারণের পর বা পর্য বিপর্যয় অতিশয়োক্তি এটি দেখে নেব। তো চলো আজকের আলোচনা শুরু করি। লক্ষ্য করো, অতিশয়োক্তি অলংকারের অন্তিম বা শেষ বিভাগ উময়ে কার্য কারণের পর বা পর্য বিপর্যয় অতিশয়োক্তি। তো প্রথমে আমরা দেখে নেব কার্য কারণের পর বা পর্য বিপর্যয় অতিশয়োক্তি অলংকার কাকে বলে, বা কার্য কারণের পর বা পর্য বিপর্যয় অতিশয়োক্তি অলংকারের সংজ্ঞা। তো সরাসরি আমরা চলে আসব সংজ্ঞা অংশে। এখানে দেখো লেখা আছে, যে অতিশয়োক্তি অলংকারে পরে কারণ ও আগে কার্য সংগঠিত হয়, অর্থাৎ কার্য কারণের পর বা পর্বে অসঙ্গতি লক্ষিত হয়, তাকে কার্য কারণের পর বা পর্য বিপর্যয় অতিশয়োক্তি অলংকার বলে। তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে অতিশয়োক্তি অলংকারে অর্থাৎ অতিশয়োক্তি অলংকারের যে শাখায় বা বিভাগে পরে কারণ এবং আগে কার্য সংগঠিত হয় বা ঘটে, অর্থাৎ কার্য কারণের পর বা পর্বে অসঙ্গতি লক্ষিত হয় বা তোমরা বলতে পারো বিপর্যয় ঘটে, তাকে আমরা বলছি কার্য কারণের পর বা পর্য বিপর্যয় অতিশয়োক্তি অলংকার। তো আশা করি তোমরা সংজ্ঞাটি বুঝতে পেরেছো। এরপর চলে এসো এই ঠিক নিচে, দেখো এখানে আমি একটা হাইলাইটার লিখেছি যেটিকে আমি গ্রিন কালার এবং স্টার দিয়ে হাইলাইট করেছি। এখানে কারণের আগে কার্য ঘটে, অর্থাৎ আগে কার্য ও পরে কারণের বিন্যাস ঘটে। আমরা জানি যে যে কোনো কাজের ক্ষেত্রে কি হয়, আগে কারণ থাকে এবং তারপর কার্যটি সংগঠিত হয়, কিন্তু এক্ষেত্রে আগে থাকবে কার্য এবং তার পরে থাকবে কারণের বিন্যাস, অর্থাৎ কারণ কার্য না হয়ে কার্য কারণ হয়েছে। তাই এই অলংকারটিকে আমরা বলছি কার্য কারণের পর বা পর্য বিপর্যয় অতিশয়োক্তি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এর একটি উদাহরণ আমরা দেখে নিই, তাহলে বিষয়টা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। এখানে দেখো কার্য কারণের পর বা পর্য বিপর্যয় অতিশয়োক্তি অলংকারের উদাহরণে আমি লিখেছি, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, গোলাপকে বললুম সুন্দর, সুন্দর হলো সে। এই লাইনগুলি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এখানে আমার বলতে কবিগুরু নিজের কথাই বলেছেন যে কবির চেতনার রঙে পান্নার রং সবুজ, চুনি রাঙা এবং গোলাপকে যখন তিনি বললেন যে গোলাপ সুন্দর, তখনই গোলাপ সুন্দর হলো। এটি আমরা বুঝতেই পারছি যে কবিগুরু এখানে ভুল কথা বলছেন বা বিপরীত কথা বলছেন, কারণ কবির আবির্ভাবের অনেক আগের থেকেই পান্না সবুজ, চুনি রাঙা এবং গোলাপ সুন্দরী। তাই কবির আবির্ভাবকে আমরা যদি কারণ ধরি, তাহলে পান্না সবুজ, চুনি রাঙা এবং গোলাপ সুন্দর এগুলি হলো কার্য। তাহলে এগুলি কি রবীন্দ্রনাথের জন্মের পরের থেকে এগুলি এরকম হয়েছে যে পান্না সবুজ, চুনি রাঙা এবং গোলাপ সুন্দর? না, এগুলি অনেক আগের থেকেই এভাবেই পৃথিবীতে বর্তমান আছে। তাই এখানে দেখো কারণ অর্থাৎ কবির আবির্ভাব পরে ঘটেছে এবং কার্যগুলি আগে ঘটেছে। তাই আমরা এখানে বলতেই পারি যেখানে কার্য কারণের পর বা পর্য বিপর্যয় ঘটেছে। এটি ব্যাখ্যা অংশে ভালোভাবে ব্যাখ্যা করা আছে। তো চলো এরপর আমরা ব্যাখ্যাটি দেখে নিই, তাহলে বিষয়টা আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। পান্না চিরকালই সবুজ, চুনি চিরকালই রাঙা আর গোলাপ চিরকালই সুন্দর। এর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের থাকা বা না থাকার কোনো সম্পর্ক নেই, কিন্তু কবি বলেছেন বিপরীত কথা। তার চেতনার রঙে পান্না সবুজ, চুনি রাঙা, তার কথা মতোই নাকি গোলাপ সুন্দর হয়েছে। এখানে পান্না সবুজ, চুনি রাঙা, গোলাপ সুন্দর এই সবই হলো কার্য। অন্যদিকে রবীন্দ্রনাথের আবির্ভাব হলো কারণ, কিন্তু যেহেতু কবির জন্মের আগের থেকেই এই কার্যগুলি বর্তমান, তাই এখানে রবীন্দ্রনাথের আবির্ভাব রূপ কারণের সঙ্গে কার্যের বিপর্যয় সাধিত হয়েছে। তো আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো। তো চলো এর সিদ্ধান্তটি আমরা দেখে নিই পরের স্লাইডে। এখানে দেখো বাঁদিকে লেখা আছে সিদ্ধান্ত, অর্থাৎ আগের ব্যাখ্যা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি বা বলতে পারো এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আগে কার্য এবং পরে কারণ সংঘটিত হয়, এটি কার্য কারণের পর বা পর্য বিপর্যয় অতিশয়োক্তি অলংকারের উদাহরণ।
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের আলোচনার সমস্তটি। এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে লিখতে পারো, যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো। টাটা। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, উপকৃত করেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমাদের একটি লাইক আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলে যেও না, যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও নোটিফিকেশন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো। তোমাদের মূল্যবান সময়ের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। টাটা।